হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম কেরানীগঞ্জ। এটা হচ্ছে কেরানীগঞ্জ, ওই পার হচ্ছে পুরনো ঢাকা। দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি একদম বুড়িগঙ্গা নদীর ভিতরে চলে আসছি, কারণ পানি শুকিয়ে গেছে। এখন নদীতে পানি একদম কম, মোটামুটি দুর্গন্ধ হয়ে গেছে। ময়লা আবর্জনা তো বুড়িগঙ্গাতে ভরা, সেটা আপনারা জানেন। তো চলুন, অনুগ্রহ করে সঙ্গে থাকুন, দেখাই বুড়িগঙ্গার পরিস্থিতি। আর ওই যে দেখা যাচ্ছে সদরঘাট, সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এই যে দেখুন, বুড়িগঙ্গা নদীতে এত পরিমাণ নৌকা, যেটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। মানে সারা বাংলাদেশে যত নদী আছে, সবচেয়ে বেশি নৌকা এই নদীতে, যেটা আমার ধারণা আর কি। অনেকে হয়তো বলতে পারেন যে না, অন্য অন্য কোথাও আছে, কিন্তু না, বিষয়টা হচ্ছে আমি যেটা দেখছি, এই নদীতে এত পরিমাণ নৌকা, যেটা আসলে অন্য কোথাও সম্ভব না মনে হয় আর কি। সব ডিঙ্গি নৌকা। দেখুন, এই যে দেখুন, নৌকার কাজ করতেছে, নৌকা ঠিক করতেছে। চলুন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, নৌকা ঠিক করতেছে, অনেক লোক নৌকা ঠিক করতেছে। দেখুন, শত শত হাজার হাজার নৌকা মনে হয়। এই যে দেখুন, নৌকার কাজ করতেছে। যেটা, অনুগ্রহ করে সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, অনুগ্রহ করে সঙ্গে থাকুন। দেখুন, এই যে নৌকার কাজ করতেছে। আসলে শহরে এই ধরনের দৃশ্য দেখা সবসময় মানুষের ভাগ্যে জোটে না। তো আমি বুড়িগঙ্গা নদীর পাড়ে সবসময় কাজে আসতে হয়, সেক্ষেত্রে আমার এটা ভাগ্যে জোটে। এত পরিমাণ নৌকা আসলে আমি আমার গ্রাম অঞ্চলেও কখনো দেখি নাই। তো এই শহরে থাকার সুবাদে আমার প্রচুর পরিমাণ অভিজ্ঞতা হয়েছে। যে দেখুন, কাজ করতেছে। এই যে দেখুন, এই যে দেখুন, নৌকার কাজ করতেছে ওনারা। এই যে এগুলা আলকাতরা লাগানো হয়েছে নৌকাগুলা, দেখুন। আর কি পরিমাণ মানুষ এখানে আসা যাওয়া করে একটু দেখুন। এই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে আহসান মঞ্জিল, যেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, হ্যাঁ, প্রচুর ঠান্ডার কারণে একটু একটু কুয়াশা ভাব, তো যার কারণে কম দেখা যাচ্ছে। ও, ওই যে দেখুন আহসান মঞ্জিল। কারণ আমি আছি এখন কেরানীগঞ্জ নদীর এই পারে। ওটা হচ্ছে পুরনো ঢাকা, আর এই পার হচ্ছে কেরানীগঞ্জ। এই পারেও অনেকগুলো কাপড়ের মার্কেট, তো তো সেক্ষেত্রে আমার আশা লাগে, প্রয়োজন হয় অনেক সময়। এই যে দেখুন, দেখুন নদীর পানির কি অবস্থা, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি একদম একদম এতটা ভিতরে আমি কখনো আসি নাই। এই যে দেখুন, নদীর পানি এখন কি অবস্থা, কতটা ময়লা। আমি ময়লার ভিতরে নেমে গেছি। দেখুন, পানিটা একদম কালো। হ্যাঁ, ঢেউ আসতেছে। এই যে দেখুন, দেখুন আপনারা, এই যে আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানো। আর দেখেন, এই যে কত যে নৌকা, কত মানুষ, প্রতিদিন হাজার হাজার। ওই যে দেখা যাচ্ছে বাবুবাজার ব্রিজ। দেখুন, বুড়িগঙ্গা নদীতে কিছু পরিমাণ মাছ আছে এখন। এবছর পানির পরিমাণ বেশি হয়েছে, যার কারণে কিছু মাছ পাওয়া যায়। তবে বুড়িগঙ্গা নদীতে আবর্জনাটাই বেশি। আবর্জনা হচ্ছে দুই পাড়ের মানুষ আসলে এক ধরনের নোংরা ময়লা আবর্জনা। কারণ বাংলাদেশের মানুষ সচেতন না, যার কারণে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা এই নদীগুলোতে ফালানো হয়। নদীটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে এই নদীটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু দেখানো, জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে সদরঘাট। দেখুন, সদরঘাটের লঞ্চগুলো একেবারে সারি সারি করে সাজানো আছে। আসলে ব্যাপার হচ্ছে কি, ওই পার থেকে এরকম দেখা যায় না আপনার। আমি পুরনো ঢাকা থেকে এভাবে দেখা যায় না, এখান থেকে যেভাবে দেখা যাচ্ছে। এই যে দেখুন, একেবারে মানে প্রায় অনেকগুলা লঞ্চ। লঞ্চ ব্যবসা এখন একটু ভাটা, তারপরেও লঞ্চ ভালোই চলে। লঞ্চে যাতায়াতের সুবিধা আছে, ভাড়া কম। ওই যে দেখুন, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।